দর্শক, আমাদের অনুষ্ঠানমালায় এখন আপনারা দেখবেন রান্না বিষয়ক অনুষ্ঠান রান্নাঘর। গ্রন্থনা উপস্থাপনা লবি রহমান, প্রযোজনা রুকসানা পারভিন রুমা। পরিবেশিত হচ্ছে যৌথভাবে ভিমবার, সানসিল্ক, ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন এবং লাক্স এর সৌজন্যে। ছাই এবং গুঁড়ো সাবান দিয়ে ঘষা মাজার অত্যাচারে থালা বাসন হয়রান, তাদের রক্ষা করতে আছে ভিমবার। মাহির রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিমবার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র এক ঘষাতেই। এক ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিমবার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। এখন 125 গ্রাম ভিমবারের সাথে একটি স্ক্রাবার ফ্রি। স্বাদ হয় রান্নায়, রান্নার স্বাদ হয় হাতের ছোঁয়ায়, রাঁধুনির গুণে সুষম আয়োজনে হয়ে ওঠে অনন্য রান্নাঘর, রান্নাঘর। প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রান্নাঘর। কেমন আছেন আপনারা? আমি নিশ্চিত ভালো আছেন, অপেক্ষায় আছেন। আর অপেক্ষা নয়, চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। পুরো আয়োজন ধরে থাকবো আমি আপনার সাথে বা আপনাদের সাথে, সঙ্গে নিয়ে দুটো রেসিপি, পুষ্টি তথ্য, চিঠিপত্রের উত্তর, কুইজ পর্ব। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, গত পর্বের কুইজ বিজয়ী পলিন। চলুন কথা বলি। কেমন আছো পলিন? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। অভিনন্দন তোমাকে, তুমি কুইজ বিজয়ী হয়ে এই স্টুডিওতে এসেছো। এটা আমার ভাগ্য। তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এতগুলো প্রতিযোগীর মাঝখান থেকে এভাবে করে আসা, বিশেষ করে তোমার সাথে একসাথে হওয়া, এটা বড় একটা ব্যাপার। তো আমি প্রায় সময় অনেক যারা কুইজ বিজয়ী আসে তাদেরকে প্রশ্নটা করে থাকি যে যারা কুইজ বিজয়ীতে অংশগ্রহণ করে তারা নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা দেখে। তো আমাদের প্রোগ্রামের ভেতর তোমার কি সবচেয়ে ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে? যে প্রথমে তো তোমাদের অন্তরঙ্গতা, এটা তো আর কোনো জবাব নাই। তারপরে আছে যে তোমাদের খাবারের যে পুষ্টি সম্বন্ধে পরে একটা হয়, সেটা আমার খুব ভালো লাগে, যে পুষ্টিটা আমরাও জানতে পারি, পাশাপাশি দর্শকরা তারাও বুঝতে পারে যে কি আছে এটার মধ্যে, কি খাবো কি খাবো না, কোন বয়সের জন্য খাবো, সেটা খুব ভালো লাগে। তো কি নিয়ে এসেছো আজ তোমার রেসিপির নাম? আজকে আমার রেসিপির নাম হলো চিংড়ি সিরিয়াল। তো প্রিয় দর্শক, এই চিংড়ি সিরিয়াল তৈরি করতে কি কি লাগছে চলুন আমরা জেনে নিই। চিংড়ি সিরিয়াল তৈরি করতে লাগবে চিংড়ি মাছ, সিরিয়াল, লবণ, দুধ, ময়দা, শুকনো মরিচ, ডিম, কারি পাতা, বাটার, চিনি আর তেল। দেখে নিয়েছেন উপকরণ, চলুন শুরু করি। ঠিক করতে হবে, চুলা ধরে দিই। হ্যাঁ, করতে হবে। অল্প তাপ দিয়ে রাখো, এটা ভালো করে ফ্রাই প্যানটা আছে। এখন আমরা চিংড়ির মাছটাকে একটু ম্যারিনেট করে নিব। ঠিক আছে, খুব বেশ সময় না, 3-4 মিনিট থাকলেই হবে। কি দিবে? লবণ দিব 1 টেবিল চামচ, ময়দা 1.5 টেবিল চামচ, আর দিতে হবে ডিম। অল্প সময় ম্যারিনেট করে রাখতে হবে, 3 থেকে 4 মিনিট থাকলেই হবে। চিংড়ি মাছের ভিতরে একটা কিন্তু রক থাকে, হ্যাঁ, ওটা ফেলে দিব, একটু চিড়ে দিব। আচ্ছা, দেখতে ভালো লাগে আর খেতে ভালো লাগে কিন্তু, না? হ্যাঁ, চিংড়ি মাছ তো খুবই মজার একটা জিনিস, বাচ্চারাও পছন্দ করে। সিরিয়ালের মধ্যেও আমরা মিশিয়ে রাখবো। আচ্ছা, চিনি আমরা দিব 1 টেবিল চামচ। এটা এখন ইচ্ছা, কেউ যারা নাকি ডায়াবেটিস, না, তারা তো আবার হ্যাঁ চিনি পছন্দ করে না, লবণ সামান্য একটু দিব। আচ্ছা, দুধ দিব 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দুধ দিব। এটাকে একটু মিশিয়ে রেখে দিই। আচ্ছা, বিকেলে কফি, চা এগুলোর সাথে খুব ভালো লাগে। এটা কি বাচ্চা টিফিনে নিতে পারবে? হ্যাঁ, টিফিনও নিতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণে জিনিসটা হচ্ছে। হ্যাঁ, ভীষণ অল্প আর সহজ, নিশ্চয়ই খুব টেস্টি হবে, তাই না? ঘরে যেগুলো থাকে সেগুলোর মধ্যে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। নিশ্চয়ই করবে, এত সুন্দর রেসিপি। এখন আমরা তেল দিই,
সাদা তেলেই ভাজবো আমরা। কারি পাতার ফ্লেভারটা যে কি সুন্দর, তাই না? ছাই এবং গুঁড়ো সাবান দিয়ে ঘষা মাজার অত্যাচারে থালা বাসন হয়রান, তাদের রক্ষা করতে আছে ভিমবার। মাহির রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিম বার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র 1 ঘষাতেই। এক ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিমবার, এক ঘষাতে তেল চর্বি পরিষ্কার। এখন 125 গ্রাম ভিমবারের সাথে একটি স্ক্রাবার ফ্রি। প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে 3টি সানসিল্ক কন্ডিশনার স্যাশে ফ্রি। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম। আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। কারি পাতার ফ্লেভারটা যে কি সুন্দর, তাই না? এটা কিন্তু দিলেই না একটা টেস্ট তো দূরের কথা, মানে স্বাদে গন্ধে সব দিক দিয়ে অন্যরকম হয়ে যায়। চিংড়ি মাছগুলো কাটার সময় একটু খেয়াল রাখবো আমরা, যাতে নাকি পানিটা একদম ঝরে যায়। একটু অল্প সময় তো আমরা রেখে দিই ম্যারিনেট করে। তো তুমি রান্নার পাশাপাশি বাইরেও কাজ করো? হ্যাঁ, কিছুটা তো ছোটখাটো একটা ব্যবসা করি আমি। আচ্ছা আচ্ছা। তো তোমার কি মনে হয় যে অন্যান্য জিনিসের মতো, মনে করো গান, নাচ আর আমাদের রান্নাটাও এরকম একটা হয়, তাই না? রান্না তো বড় একটা শিল্প, আমি আর কি মনে করি এটা। আসলে সবারই মনে করা উচিত। আমার ভালো লাগে কি জানো, আজকে থেকে 10 বছর আগেও এত ব্যাপকতা ছিল না, তাই না? যেমন অনেক স্কুল ইনস্টিটিউশন হচ্ছে রান্নার উপরে, এখন মানুষ ওটাই জীবিকা নির্বাহ করছে, ওটা দিয়ে, তাই না? আর সবচেয়ে বড় কথা কি, এখন আমাদের ছেলেরা যে ওরাও কিন্তু খুব শখ করে রান্না করে। ইভেন আমার ছেলেও টুকটাক সে বেশ শখ করে করতে পছন্দ করে আর কি। কি অবস্থা? ভাজাটা হয়ে গেল, তাহলে তোমাকে প্লেট দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিন। হ্যাঁ, বাকি সুন্দর ফ্লেভার। চিংড়ি মাছের ফ্লেভার এমনিতেই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা চিংড়ি মাছ যেদিন হয় ওরা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না। আমরা এখন বাটার দিয়ে দিব 2 টেবিল চামচ, একটু বেশি হলেও সমস্যা নাই, মানে খুব বেশি যাতে না হয়। বাটারটা গলে গেলে দিয়ে দিলাম আমরা শুকনা মরিচটাকে, স্লাইস করে একদম পাতলা পাতলা স্লাইস এভাবে কেটে রাখলাম, সেটাতে আমরা একটা ফোড়ন দিয়ে দিব। নিচে ফেলে দিয়েছো? হ্যাঁ, এখন ঝালটা না যার যার ইচ্ছা অনুযায়ী। এখন কারি পাতাটা দিয়ে দিই, তাপটা একদম কমা দিতে হবে। এখন আমরা সিরিয়ালটা এর মধ্যে দিয়ে দিলাম। সিরিয়ালটা আমরা ডিম তাপে করব কেন, তা নাহলে হঠাৎ করে না হয়ে যায়, পুড়ে যায়। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাহ, খুব ইন্টারেস্টিং তো। খুবই সিম্পল, মানে যে কেউ ট্রাই করলে জিনিসটা করতে পারবে। মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে, নো, নট অ্যালাউড। আর সাথে সে পুরনো ডায়লগ, লোকে কি বলবে। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। 5টি ন্যাচারাল অয়েল সমৃদ্ধ সানসিল্ক ব্ল্যাক শাইন চুলকে দেয় লং লাস্টিং শাইন। It's allowed, তো শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক মুখের এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম। আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। ছাই এবং গুঁড়ো সাবান দিয়ে ঘষা মাজার অত্যাচারে থালা বাসন হয়রান, তাদের রক্ষা করতে
আছে ভিমবার মাহির রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিম বার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র 1 ঘষাতেই। এক ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিমবার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। এখন 125 গ্রাম ভিমবারের সাথে একটি স্ক্রাবার ফ্রি। প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে 3টি সানসিল্ক কন্ডিশনার স্যাশে ফ্রি। আমরা বিকেলে চা বা কফি যাই খাই না কেন, ওর সাথে আমরা এটা ট্রাই করতে পারি। আচ্ছা, হয়ে গেল। তৈরি হয়ে গেল চিংড়ি সিরিয়াল। পলিন, অনেক সুন্দর রেসিপি, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। আর আমি এই অনুষ্ঠান চলে আসলাম, এটার জন্য আমি বিটিভির দর্শক, তোমাকে সবাইকে ধন্যবাদ। আর প্লিজ আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। চিংড়ি সিরিয়াল তৈরি করতে লাগবে চিংড়ি মাছ, সিরিয়াল, লবণ, দুধ, ময়দা, শুকনো মরিচ, ডিম, কারি পাতা, বাটার, চিনি আর তেল। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি আজকের আয়োজনের দ্বিতীয় রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনিও গত পর্বের কুইজ বিজয়ী লিজা। চলুন কথা বলি। লিজা, কেমন আছো? আছি ভালো, তুমি ভালো আছো? খুব ভালো আছি, তোমাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। তুমি অনেক ভালো রান্না করো আমি জানি। তো এখন আজ কি নিয়ে এসেছো? আজকে নিয়ে আসলাম গাজর দিয়ে ছানার হালুয়া। তোমার সাথে গল্প করতে করতে আমি বুঝে নিয়েছি যে তুমি অনেক পারদর্শী। তো প্রিয় দর্শক, ছানা গাজরের হালুয়া তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে নেই। ছানা গাজরের হালুয়া তৈরি করতে লাগবে ছানা, গাজর, মাওয়া, তরল দুধ, গুঁড়া দুধ, ঘি, চিনি, পেস্তা বাদাম, কিশমিশ, গরম মশলা, তার সাথে রয়েছে তেল। দেখে নিয়েছেন উপকরণ, চলুন শুরু করি। শুরু করবো আমরা? ধরিয়ে দিচ্ছি চুলা। প্রথমে আমি তেল দিব। তুমি দুটোই ইউজ করছো? তেল? হ্যাঁ, তেল আগে দিচ্ছি, ঘি তো অনেকে খায় না, এই জন্য তেল দিয়ে করবো, আর শেষে ঘিটা দিব ফ্লেভারের জন্য। এর মধ্যে এখন ওই গাজর দিচ্ছি, গাজর গ্রেট করার গাজর। অনেকে তো সিদ্ধ করেও দেয়, কিন্তু আমি এমনি দিচ্ছি। হ্যাঁ, এটা গলে যাবে দুধ দিলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলো আছে উপকরণে, প্রত্যেকটা জিনিস আমাদের পাশে আছে, শুধু আমরা জানি না এত সুন্দর রেসিপি কিভাবে করব। সেটা আমরা মাঝে মাঝে এরকম গেস্টদের থেকে আমরা শিখে ফেলি বা জেনে নেই। গাজর আর এলাচ দিলাম, একটু সময় নেয় যেহেতু কালার আসবে, তো এই জন্য। তো মিষ্টি জাতীয় জিনিসগুলো সাধারণত একটু সময় নেয়, তাই না? হ্যাঁ, সময় নেয়। আর এটা সবসময় এমনি গেস্ট আসলেও বাসার মধ্যে রাখলে সুবিধা হয়। নোনতা জিনিস বানালে তো অনেক ইয়ে হয়, চট করে দেওয়া যায়। বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের জন্য ওই কত কম সময়ে কম উপকরণে করা যায়, চেষ্টা করি আর কি। সবসময় হয়ে ওঠে না। এখন আমি একটা দুধ দেবো, তরল দুধটা না? একটু ঘন করে দিয়েছিলাম। হ্যাঁ, বোঝাই যাচ্ছে সর আছে এর মধ্যে। কি সুন্দর কালার এসেছে। বাড়িয়ে দেবো? এর মধ্যে আমি একটু মাওয়া দিব। এটা তুমি ছানা দিচ্ছ না? হ্যাঁ, এটা ছানা দিচ্ছি। ছানা কি তুমি বাসায় করেছো? হ্যাঁ, জাস্ট দুধ ফুটানোর পরে একটু সিরকা দিয়ে দিলাম, ফেটে গেল। একটু পরে দিব আমি কতটুকু লাগে। 2 কাপের মতো আছে এর মধ্যে ছানা। আপনারা কম বেশি সবাই জানেন যে ছানা কিভাবে তৈরি করে। এর আগেও আমরা স্টুডিওতে বলেছি যে দুধটাকে ফুটিয়ে জাস্ট একটুখানি লেবুর রস বা সিরকা দিয়ে দিলে ফেটে যাবে। তারপরটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে পানিটা ফেলে ঝুলায় রাখলে। এখন এর মধ্যে চিনি। আচ্ছা, এখনই আমি খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, যেটা আপনারা তৈরি করতে পাবেন। হ্যাঁ, তুমি কি কিছু? আমি বললাম যে মিষ্টিটা নিজের আন্দাজে দিব, যেহেতু 2 কাপ চিনি। হ্যাঁ, আর এমনি
ছানা মাওয়া আছে, যার কারণে চিনি একটু নিজের আন্দাজে দিব। আচ্ছা, এটাতে তো কিছুটা মিষ্টি মিক্স থাকে। আছে, হ্যাঁ। তুমি এখন মাওয়া দিচ্ছ না? মাওয়া দিচ্ছি, 1 কাপের মতো দিলাম, 1 কাপ থাকলো। মাওয়া ছাড়া যেন কোনো মিষ্টির পরিপূর্ণতাই পাওয়া যায় না, শাহি শাহি একটা ভাব আসে। এটা শুকাতে একটু সময় নেবে। তাহলে আমরা অপেক্ষা করি, তাই না? তো প্রিয় দর্শক, এটা কিছুটা টেনে আসবে, একটু শুকনা শুকনা হবে, একটু সময়ের দরকার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। লিজা, আর কি খবর বলেন? এই যে শুকিয়ে আসছে এখন। আচ্ছা, এখন তো ঘি দেইনি, তার মধ্যে দেখো কেমন হাড়ি ছেড়ে দিল। হ্যাঁ, ঘি দিব আর একটু ওই যে গুঁড়ার দুধটা দিলে আচ্ছা। জিনিসটা চটচট হবে, একটু আচ্ছা, আচ্ছা, লেগে যাবে। লেগে যাবে। গুঁড়োর দুধ দিচ্ছি, হুম। অল্প করে দিয়েছি, আবার আরেকবারে শেষ একটু করব। একটু পরে করে অল্প, দিবে, না? হ্যাঁ। প্রতিটা জিনিসেরই সিস্টেম আছে। যেমন হালুয়া খুব বেশি আছে হবে না, অল্প অল্প আছে করতে হবে, আর অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে গেলে ব্যাস শেষ। তো বিভিন্ন রান্নার বিভিন্ন তাপমাত্রা করতে হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু তাপমাত্রাটা, তাই না? আচ্ছা, এখন আমি ঘি দিচ্ছি 2-3 চামচ, 2-3 চামচ দিব। যেহেতু প্রথমে আমি একটু অল্প তেল দিয়ে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য, ফ্লেভারটা তাহলে সবাই খেতে পারবে। অনেকে আবার ঘি খায় না। রিচ হয়ে যায় বেশি, সেজন্য হয়তো, না? বাহ, হয়ে গেল। আমি তোমাকে সার্ভিং ডিশ দিব, এটা তো পরে দিব, পরে যতটুকু লাগে ততটুকু দিতে পারো। হুম হুম, দাও। আমার তৈরি হয়ে গেল ছানা গাজরের হালুয়া। লিজা, অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে এবং বিটিভির দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার এই হালুয়াটা অবশ্যই ট্রাই করবেন। ছানা গাজরের হালুয়া তৈরি করতে লাগবে ছানা, গাজর, মাওয়া, তরল দুধ, গুঁড়া দুধ, ঘি, চিনি, পেস্তা বাদাম, কিশমিশ, গরম মশলা, তার সাথে রয়েছে তেল। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি পুষ্টিকে মাথায় রেখে খাদ্য নির্বাচন করতে, অনেক সময় হয়ে ওঠে না, তারপরও আমরা চেষ্টা করি। তো আজকে যে দুটো রেসিপি আপনাদের উপহার দিয়েছি, সেগুলো থেকে আমরা কি পুষ্টি পাবো চলুন জেনে নেই। যাচ্ছি বাণীর কাছে। কেমন আছে? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার কেমন লেগেছে দুটো রেসিপি? দুটোই কিন্তু নাস্তার আইটেম। আপু, খুবই ভালো লেগেছে। আর দর্শকদের একটা কথা বলতে চাই আপুর কথার রেশ ধরে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত রান্না বান্না করে থাকি, কিন্তু কখনো মাথায় রাখি না যে কিভাবে রান্না করলে তার পুষ্টিগুণটা বজায় থাকবে, বা শুধু রান্নার রেসিপিগুলো আমরা কালেক্ট করি, চিন্তা নেই না যে মাথায় কখনো যে এই খাবারটিতে কি পুষ্টি আমি পাবো। তো এই অনুষ্ঠান থেকে আমি বলবো একটা সম্পূর্ণ প্রোগ্রাম, যেখানে আমি রান্নাটাও শিখতে পারছি, মানে রেসিপিটা পাচ্ছি, সেই সাথে পুষ্টি তথ্যটাও পাচ্ছি। আর দর্শক, আজকে আপনারাও দেখেছেন আনকমন দুটি নাস্তার আইটেম। প্রথমটি ছিল চিংড়ি সিরিয়াল। এখানে উপকরণ হিসেবে চিংড়ি মাছ, সিরিয়াল, তারপরে ডিম, সামান্য একটু চিনি ছিল, সেই সাথে অন্যান্য কিছু মশলা ছিল ব্যবহার করা হয়েছে। তো দর্শক, এটি আসলে আমি একটু বলবো যে ক্যালোরি বহুল খাবার, কারণ এটি ডুবো তেলে কিন্তু ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এখানে ডিমটা থেকে আমরা প্রোটিনটা পাবো, আর সেই সাথে সিরিয়াল থেকে কিন্তু এবং চিনি থেকে কিন্তু আমি কার্বোহাইড্রেটটা পাচ্ছি, যেটা কিনা আমার শরীরে এনার্জিটা দিয়ে থাকবে। তবে এই নাস্তার আইটেমটা আমি বলবো বাড়ন্ত শিশুদের জন্য খুব ভালো। এছাড়া যাদের ওয়েট কম, ক্যালোরি রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, তাদের জন্য খুবই ভালো। আর এক্ষেত্রে আমি বলবো যে অন্যান্যরা যে ব্যক্তিরা যে খেতে পারবে না তা না, তারা খেতে পারবে, ওকেশনালি পারবে, এবং সেই সাথে তারা আরেকটা কাজ করলে কিন্তু আরো ভালো হবে, সেটা হলো
চিংড়ি মাছের যদি মাথাটা তারা বাদ দিয়ে দেয় তাহলে হচ্ছে কি ব্যাড কোলেস্টেরল যেটা আমি বলি চিংড়ি মাছে যেটা বেশি থাকে সেটা কিন্তু চলে যাচ্ছে। তো সেদিক থেকে আমি কিন্তু পুষ্টিগুণটাও বেশি পাচ্ছি এবং সবাই আমরা খেতে পারছি, এই একটা জিনিস। আর আরেকটা আইটেম ছানা গাজরের হালুয়া, মানে মেন উপাদানটা ছিল ছানা, সেই সাথে মাওয়া ছিল, গাজর ছিল এবং দুধ ছিল, চিনি, বিভিন্ন ধরনের উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। এটিও আমি বলবো হাই ক্যালোরি এবং হাই প্রোটিন বহুল একটি খাবার, কারণ ছানা তারপরে হচ্ছে দুধ, মাওয়া এগুলো থেকে কিন্তু আমরা প্রোটিনটা পাচ্ছি। আর এইখানে যে প্রোটিনটা আমি পাচ্ছি সেটা কিন্তু প্রথম শ্রেণীর প্রোটিন, যেটা কিনা বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি বারবার বাচ্চা বলছি এই কারণে যে এখানে হাই প্রোটিনটা আছে। দেখা যায় যে বাচ্চারা বাড়ন্ত অনেকগুলো উপাদান পাচ্ছে, সেই সাথে হচ্ছে তাদের এই সময় কিন্তু বাড়ন্ত বয়স, তাদের প্রতিনিয়ত সেল গঠন হচ্ছে, যেটা কিনা এই সেলগুলো ডেভেলপমেন্টে কিন্তু প্রোটিনটাই সহায়তা করে। তো এক কথায় বলতে গেলে খুবই সুন্দর রেসিপি দুটো। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা টিস্যু পাত্রের উত্তরে চলে যাই। রাজশাহী থেকে অরণি, খুব সুন্দর নাম আপনার। প্রিয় লবি আপা, আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন। থ্যাংক ইউ, ভালো আছি। আপনার রান্নার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, নিয়মিত এই অনুষ্ঠানটি আমি দেখি। লবি আপা, আপনার কাছে শাহী বিরিয়ানি রান্না শিখতে চাই। আমি শিখিয়েছি আগেও, হয়তো মিস করে গেছেন, ঠিক আছে আমি আবার রিপিট করব। রক্ত স্বল্পতা হলেই কি শরীরে রক্ত নেওয়া উচিত? দর্শক, শরীরে রক্ত নিলে কিন্তু বিভিন্ন ধরনের বা নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তো খুব বেশি প্রয়োজন না হলে শরীরে রক্ত না নেওয়াটাই ভালো। তো রক্ত স্বল্পতা যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে প্রথমে জানতে হবে কি কারণে আপনার রক্ত স্বল্পতা হচ্ছে, সেটা জেনে নিয়ে আপনি যদি প্রতিদিন যে খাবার থেকে আপনার রক্তটা তৈরি হবে, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার, যেমন আপনি যকৃৎ, প্লীহা, বৃক্ক, তারপরে হচ্ছে কলা, খেজুর, তারপরে হচ্ছে শুকনো ফল অথবা সবুজ শাকসবজি, যদি কচু যেমন পালং শাক, কলমি শাক, কচু শাক, এই জাতীয় যদি খাবারগুলো খান তাহলে আপনি বেশ ভালো পরিমাণে কিন্তু আয়রনটা পাবেন। আর দেখা যায় যে খাবারে যে আয়রনটা থাকে সেটা কিন্তু শোষণ হওয়ার ক্ষেত্রে কিন্তু ভিটামিন সিটা খুব বেশি ভূমিকা পালন করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবারও খেতে হবে এবং ফলিক অ্যাসিড জাতীয় খাবারটা খেলেও খুবই ভালো, কারণ এটা কিন্তু আমাদের রক্ত কণিকাগুলো তৈরি হতে অনেক বেশি সহায়তা করে। তো খুব বেশি প্রয়োজন যদি হয় আপনার, সেক্ষেত্রে হলো গিয়ে জরুরি অবস্থা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আয়রনের ইনজেকশনও কিন্তু নিতে পারেন। তবে যে চিকিৎসায় আপনি নেন না কেন আমি বলবো একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেটা গ্রহণ করাটা উচিত। অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর সুন্দর তথ্যের জন্য। আপু, আপনাকে অনেক ধন্যবাদ এবং বিটিভির দর্শকদের ধন্যবাদ। দর্শক, ফিরে এলাম আপনাদের আকর্ষণীয় পর্ব কুইজ পর্বে। আজকের কুইজ খুব সোজা। আমার সঙ্গে যে দুজন শিল্পী বা রন্ধনশিল্পী রান্না করেছিলেন তাদের নাম বলতে হবে এবং তাদের রেসিপিগুলো বলতে হবে। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক রান্নাঘর, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের পুরো আয়োজন, যেটাতে আপনারা পেয়ে গিয়েছেন দুটো রেসিপি। সেটা হচ্ছে বিকেলের নাস্তা রেসিপি, যেটা আপনার অনেক কাজে লাগবে। দেখা হবে আগামীতে একই সময় একই দিনে আপনাদের প্রিয় অনুষ্ঠান রান্নাঘরে। নিয়ে আসবো ঝুড়ি ভর্তি করা রেসিপি, তার সাথে অতিথি। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর। আল্লাহ হাফেজ।